জুলাই আন্দোলনে হাত হারানো ৫ তরুণের শরীরে রোবোটিক হাত লাগানো হয়েছে। আইসিটি বিভাগ ও বেবিলন গ্রুপের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে বৃহস্পতিবার সকালে আইসিটি বিভাগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সহায়তায় নতুন করে কিছুটা স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখছেন তরুণেরা। হাফিজ মোহাম্মদ হোসেন আহমেদ, তার যে হাতটির সঙ্গে হাত মেলালাম সেটি আসল হাত নয়, সেটি রোবটের, যিনি এই জুলাই গণ অভ্যুত্থানে তার এই অঙ্গ হারিয়েছিলেন শুধুমাত্র একটি বৈষম্যহীন দেশের জন্য। তো যাত্রাবাড়িতে আমাকে পুলিশ টাইমিং শুট করে, এবারে ঠেকিয়ে গুলি করে। তো ওইখানে ওই গুলি খাওয়ার পরে তারপরে পিছন থেকে আরেকজন ছড়া গুলি মারে। হোসেনের মতো মামুন, সাগর, নাইম, আতিকের শরীরেও সংযুক্ত করা হয় কৃত্রিম হাত। এদের সবাই জুলাই আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার। নকল হলেও নতুন হাত নিয়ে কিছুটা স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখছেন তরুণরা। ওদের হাতে দা ছিল, ছুরি ছিল, আমার হাতে কূপ লাগছিল। কূপ লাগার পর আমার হাতটা কেটে পড়ে গেছিল। একবার না থাকার চেয়ে থাকা জিনিসটা ভালো, আর আমি মনে করি যেটা মোটামুটি কার্যকরী দিবে আর কি। দেশ স্বাধীন হয়েছে, কত বলতে পারতেছি, এটি নিজের কাছে গর্ব লাগতেছে। গবেষণা ম্যাগাজিন অ্যানালিটিক্স ইনসাইটে বিশ্বের শীর্ষ 10 তরুণ রোবোটিক্স গবেষকের মধ্যে 3 নম্বরে রয়েছেন বাংলাদেশের জয় বড়ুয়া। এই হাতেরও উদ্ভাবক তিনি। জানান তার তৈরি হাত দিয়ে সর্বোচ্চ 1 কেজির জিনিস তোলা যাবে। ছোটখাটো কাজগুলোর জন্য আমাদের এই রোবোটিক কার্ডটা আসছে, বাড়ি কোনো কাজের জন্য এক্স্যাক্টলি আসলে এটা আসে নাই। যে ছোটখাটো যে সাপোর্টটা পাবে, বাহিক যে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে, মানে ওনার যে কালার ম্যাচ থাকবে, ফর এক্সাম্পল একজনের বাম হাত নাই, ওনার ডান হাতের যে কালার থাকবে ওই ডান হাতের কালারটা ম্যাচ করে ওনার বাম হাতটা দেওয়া হবে। আইসিটি বিভাগ ও বেবিলন গ্রুপের আর্থিক সহায়তায় এসব হাত স্থাপন করা হয়। আমরা যাতে আমাদের দায়িত্ববোধটা যাতে জাগ্রত হয়, যে ওদের জন্য আমাদের কি দায়িত্ব, এই জিনিসটা যাতে জাগ্রত হয়, সেজন্য আমরা আজকে এই ফরমাল প্রোগ্রামটা করলাম। মান ভেদে এসব কৃত্রিম হাত স্থাপনে খরচ হয় 30,000 থেকে 2 লাখ টাকা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব সহ 5টি দেশে রোবোটিক হাত রপ্তানি করেছে জয় বড়ুয়ার প্রতিষ্ঠান রোবোলাইফ টেকনোলজিস। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।